হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য 2024 সালে সদ্য মুক্তি পাওয়া একটা তামিল সাসপেন্স থ্রিলার মুভির গল্প নিয়ে এসেছি। সাসপেন্স থ্রিলার মুভি কারই না পছন্দ, সেটা যদি হয় আবার শুরু থেকে শেষ পর্যন্ত টুইস্টে ভরপুর, তাহলে তার কোনো কথাই নেই। আজকের মুভিটাও ঠিক ওই রকমেরই। মুভি শেষ হয়ে যাবে, কিন্তু মুভির যে এন্ডিং, সত্যি বলছি, সেটা আপনার মাথা থেকে বেরি হতে চাইবে না। তো চলুন বেশি দেরি না করে সোজা গল্পের দিকে যাই। মুভির শুরুতেই আমরা কোনো একটা লোকের হাতে কেউ একজন একটা আইডি কার্ড দেখতে পাই। আইডি কার্ডটা ছিল রাজু নামের কেউ একজনের। লোকটাই আইডি কার্ড থেকে রাজু নামের লোকটার ঠিকানা বের করে তার ঠিকানা মতো গিয়ে উপস্থিত। আর এখানে সে রাজুর ব্যাপারে খোঁজ করতে সে জানতে পারে রাজু নাকি বাসায় নেই, সে পাশে একটা নদীতে গোসল করতে গেছে। এটা শুনে লোকটার সাথে সাথেই রাজু যেখানে গোসল করছিল সেইখানে যাই। এইদিকে রাজু গোসল করছে, পিছন থেকে ওই লোকটা এসে তাকে কোনো একটা ইঞ্জেকশন দিয়ে জায়গায় বেহুশ করে দেয়। এরপর রাজু চোখ খুলে তার হাত পা বাঁধা অবস্থায় এই জায়গায় লোকটা তাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। শুধু তাই নয়, যে লোকটা তাকে এখানে নিয়ে এসেছে সে রাজুকে অনেক খারাপভাবে টর্চার করতে শুরু করে দেয়। লোকটা তাকে টর্চার করছিল আর জিজ্ঞাসা করছিল যে বল ভিডিওটা কে সেন্ড করেছে। টর্চার সহ্য করতে না পেরে এক পর্যায়ে রাজু সব কিছু বলে দেয়। বলে এসব আমি একা করিনি, আমার সাথে আরও 3 জন ছিল, নাইডু, সিনু, কামাল। লোকটা রাজুর মোবাইল থেকে এই নাইডু, সিনু, কামাল এদের ডিটেলসও কালেক্ট করে নেয়। রাজু লোকটার কাছ থেকে তার প্রাণের ভিক্ষা চাইছে, কিন্তু এই লোকটা এত পরিমাণে রেগেছিল রাজুকে সে মাফ করে না, একেবারে উপরে পাঠিয়ে দেয়। কে লোকটা, কেন বা সে রাজুকে মেরেছে, আর কোন ভিডিওর কথাই বা বলছে, সব কিছু আমরা ধীরে ধীরে জানতে পারবো। এখান থেকে সিন আমাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। এইখানে আমরা আমাদের মুভির মেইন ক্যারেক্টার রবি নামের এই লোকটাকে দেখি, যে কিনা পাগলের মতো দৌড়াতে দৌড়াতে কোথাও যাচ্ছে। একটু পর আমরা জানতে পারি রবি যাচ্ছে হচ্ছে হসপিটাল, কারণ তার গার্লফ্রেন্ড প্রিয়া নাকি আত্মহত্যা করেছে। রবি প্রিয়াকে একটিবার দেখার জন্য পাগলের মতো করছিল, কিন্তু প্রিয়ার বাবা তাকে ওইখানেই ধরে ফেলে। প্রিয়ার বাবা রবিকে মারধর করে করে বলছিল, খুবই তো জোর গলায় বলেছিলে আমার মেয়েকে অনেক ভালোবাসো, তার জন্য যে কোনো কিছু করতে পারবে, তবে এখন তার সাথে এরকমটা কেন করলে, কেন তার প্রাণটা খেড়ে নিতে তাকে মজবুর করেছ। এইসব বলে কান্না করতে করতে প্রিয়ার বাবা রবিকে তার মোবাইল বের করে একটা ভিডিও দেখায়, যে ভিডিওটা ছিল রবি এবং প্রিয়ার। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে রবি প্রিয়ার সাথে খারাপ করছে। এই ভিডিও দেখে রবির মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কোনো রকম তাড়াতাড়ি প্রিয়ার বাবার কাছ থেকে মোবাইলটা নিয়ে ওইখান থেকে পালিয়ে যায়। এইদিকে খবর পেয়ে প্রিয়ার বাবার কাছে তাদের এলাকার একজন নেতা তার খোঁজ খবর নেওয়ার জন্য আসে। লোকটার নাম হচ্ছে মায়াঙ্ক। এই মায়াঙ্কের সাথে প্রিয়ার বাবার সম্পর্ক অনেক ভালো, একজন একজনের কাছে ভাইয়ের মতো। যে মেয়ের সাথে যা কিছু হয়েছে রমেশ এই মায়াঙ্ককে সব কিছু খুলে বলে। আর অফকোর্স তারা এটা ধরে নিয়েছে রবি তাদের মেয়ে প্রিয়ার সাথে ভালোবাসার নাটক করে তার ফয়দা উঠিয়ে তার সাথে খারাপ করে সেগুলো ভিডিও করেছে, যার জন্য এখন প্রিয়া নিজেকে শেষ করে দিয়েছে। মায়াঙ্ক রমেশকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমাদের মেয়ের সাথে যে এই কাজটা করেছে আমরা তাকে ছাড়বো না। এখনই আমি আমার লোকদের কল করছি, তারা যেখান থেকেই হোক তাকে ধরে নিয়ে আসবে। এখান থেকে সিন আবার প্রেজেন্টে। শুরুর দিকে রাজু যে 3 জনের নাম বলেছিল, সে 3 জনের মধ্য থেকে আমরা কামাল নামের এই লোকটাকে দেখি। মানে কেউ একজন রাজুকে টর্চার করে করে জিজ্ঞাসা করেছিল না, সেটা আর কি। তো আমরা দেখি কামাল এখানে এসে এদিক সেদিক কাউকে খুঁজছে। আর ঘটনা হচ্ছে, যে লোকটা রাজুকে শুরুর দিকে মেরেছিল সে রাজুর মোবাইল ইউজ করে কামালকে কল করে বলে, তোমার বন্ধুর ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম এরকম লোকেশন আছে, এসে নিয়ে যাও তাকে। মূলত কামাল এখানে এই জন্য এসেছিল, অর্থাৎ প্ল্যানিং করে তাকে নিয়ে আসা হয়েছে আর কি। আর একটু পর আমরা এখানে এইটাও দেখি, যে লোকটা রাজুকে মেরেছে এবং কামালকে প্ল্যানিং করে এখানে নিয়ে এসেছে সেটা অন্য কেউ নয়, সেটা ছিল রবি। রবি কামালের উপর সাথে সাথে হামলা করে তাকে ধরে নেয়। প্রচণ্ড মারধর করতে করতে তাকে ক্যামেরার সামনে কিছু একটা বলতে বলছিল। কামালের মুখ দিয়ে সে কিছু একটা বলিয়ে সব কিছু ভিডিও করে নিয়ে কামালকেও রবির জায়গায় শেষ করে দেয়। রবির মতে 4 জনের মধ্যে 2 জন শেষ, রাজু এবং কামাল। এখন বাকি আছে আর 2 জন, নাইডু আর সিনু। তবে কেন রবি এদেরকে এত নির্মমভাবে মারছে, আর তার এবং তার গার্লফ্রেন্ড প্রিয়ার ওই খারাপ ভিডিওটা বা কোত্থেকে এলো, এই সব কিছু জানতে হলে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। এইখান থেকে সিন আবারও ফ্ল্যাশব্যাকে। রবির একদমই সাদামাটা জীবন। মেডিকেল লাইনে পড়ালেখা শেষ করে এলাকায় ছোটোখাটো একটা ফার্মেসির দোকান চালায়। একদিন রবি সকাল সকাল ঘুম থেকে উঠে বালতি ভরে পানি নিয়ে বাসার বাইরে আসে গোসল করতে। সে যখন চোখে মুখে সাবান দিয়ে ফেলে, তখনই রবির মহল্লার দুষ্ট একটা বাচ্চা এসে
পানি ভর্তি বালতিটা রবির সামনে থেকে নিয়ে দূরে সরিয়ে রাখে। বাচ্চাটা প্রায় সময় রবির সাথে এরকম দুষ্টুমি করে। এর অবশ্য একটা কারণ আছে, যেটা হচ্ছে এই যখন একদিন অসুস্থ হয়েছিল তখন রবির কাছে নিয়ে গেলে রবি তাকে ইনজেকশন লাগায়, যার জন্য আর কি প্রত্যেক দিনে রবির কাছ থেকে প্রতিশোধ নেয়। এইদিকে রবির চোখে মুখে সাবান লেগে আছে। পানির বালতিটা সেদিক সেদিক খুঁজছে কিন্তু পাচ্ছে না। চোখে সাবান চলে যাওয়ার কারণে চোখও খুলতে পারছে না। বাচ্চাটাকে অনেক বলে যে বালতিটা দেওয়ার জন্য, কিন্তু এই দুষ্টু দিচ্ছে না। ঠিক ওই সময় ওই রাস্তাটা দিয়ে এই মেয়েটা তার বান্ধবীর স্কুটি করে কোথাও যাচ্ছিল। এই নাম হচ্ছে প্রিয়া। রবির এমন হালত দেখে প্রিয়া তাকে সাহায্য করার জন্য তার কাছে ছুটে আসে। এসে বালতিটা তার দিকে এগিয়ে দিতেই রবির চোখ বন্ধ অবস্থায় বাচ্চাটা মনে করে ভুলবশত প্রিয়ার হাতটা ধরে ফেলে। আর প্রিয়ার হাত ধরতে তার ভিতরে যেন 440 ভোল্টের বড়সড় একটা ঝটকা লাগে। কোমল একটা হাত, এইটা আবার সে কার হাত ধরে ফেলল। চোখে সাবান থাকা অবস্থাতেই হাতটা কার সেটা দেখার জন্য সে চোখ খুলে ফেলে। আর প্রিয়াকে দেখা মাত্র সে তো তার উপর ফিদা। তার মনে হচ্ছিল যেন সে তাকে আগেও কোথাও না কোথাও দেখেছে, কিন্তু কিছু জিজ্ঞাসা করতে যাবে কি। প্রিয়া ততক্ষণে তার বান্ধবীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর রবিও তার রুটিন মতো তার ডেলি কাজে লেগে যায়। আর তার ডেলি কাজ হচ্ছে তার মেডিকেল স্টোরে যাওয়া, যার যখন যেরকম ওষুধ প্রয়োজন তার বাসায় গিয়ে গিয়ে সে ওষুধগুলো ডেলিভার করে আসা, এইগুলোই আর কি। রবির মা বেঁচে নেই। আপন বলতে তার বাবা আর তার কয়েকজন বন্ধু আছে। রবির বাবা সাধারণ একজন ট্যাক্সি ড্রাইভার, অনেক পরিমাণে নেশাও করে, যার জন্য প্রায় দিন তার শরীর খারাপ থাকে। যাক, পরের দিন রবি একইভাবে গোসল করার বাহানা করে ওই মেয়েটার জন্য মানে প্রিয়ার জন্য অপেক্ষা করতে থাকে। একটু পর টাইম বরাবর প্রত্যেক দিনের মতো প্রিয়াও সেখান দিয়ে যাচ্ছিল। এখন প্রিয়াকে দেখে রবি তাড়াতাড়ি পানির বালতিটা দূরে সরিয়ে চোখে নিজে নিজে সাবান টাবান লাগিয়ে অ্যাক্টিং করতে শুরু করে, যেন বাচ্চাটা দুষ্টুমি করেছে মনে করে প্রিয়া তাকে সাহায্য করার জন্য আসে আর সে প্রিয়ার সাথে কথা বলতে পারে, এই জন্য এরকম করে। কিন্তু এবার প্রিয়া তার দিকে তাকায়ও না পর্যন্ত, তারা তাদের মতো করে চলে যায়। যেটা দেখে রবির অবশ্য একটু মন খারাপ হয়, কারণ সে আসলে মনে মনে প্রিয়াকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন রবি যখন তার দোকানে ছিল তখন দেখে প্রিয়া তার বান্ধবীর সাথে তার দোকানে এসেছে কিছু ওষুধ কেনার জন্য। এখন প্রিয়াকে দেখে রবি তো মহা খুশি। তাড়াতাড়ি তার কাছে গিয়ে বলে, মনে হয় আমি আপনাকে কোথাও দেখেছি, আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে আমার। এভাবে রবি প্রিয়ার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু প্রিয়া তাকে কোনো পাত্তাই দিচ্ছে না। প্রিয়ার বান্ধবী রবিকে বলে, বেটা তোমরা মেয়ে দেখলে তার সাথে লাইন মারার জন্য এই যে ডায়লগগুলো মারো না, এগুলো না পূরণ হয়ে গেছে, নতুন কিছু ট্রাই করো, তবে হ্যাঁ আমার বান্ধবীর সাথে না, অন্য কোথাও গিয়ে। এইসব বলে তারা রবিকে ছোটোখাটো একটা বাঁশ মেরে সেখান থেকে চলে যায়। এখান থেকে সিন একটু করে শিফট হয় এলাকার ওই নেতাটা মানে মায়াঙ্কের উপর। এই মায়াঙ্কের ফ্যাক্টরিতে মূলত প্রিয়ার বাবা কাজ করত। এইখানে মায়াঙ্ক এবং তার কিছু লোকেরা মিলে একটা ছেলেকে প্রচণ্ড মারধর করছিল। এর কারণ হচ্ছে মায়াঙ্কের আপন একটা লোক, এই লোকটা তাকে এসে একটা কমপ্লেন দিয়েছে। এই ছেলেটা নাকি তার মেয়েকে প্রত্যেক দিন কলেজ যাওয়ার সময় ডিস্টার্ব করে, তাকে প্রেমের প্রস্তাব দিয়ে দিয়ে তার সাথে খারাপ আচরণ করে। এখন মায়াঙ্ক ছিল এইসব বিষয়ে খুবই স্ট্রেট একজন লোক। তার এলাকায় কেউ তাদের মেয়েকে ডিস্টার্ব করবে এটা সে একদমই সহ্য করতো না, যার জন্য মূলত ছেলেটাকে মারধর করছে। এদিকে পরের সিনে রবি প্রত্যেক দিনের মতো আজকেও কোনো একটা বাসায় এসেছে মেডিসিন ডেলিভারি দেওয়ার জন্য। আর ভাগ্যক্রমে দেখে আছে যে বাসায় মেডিসিন ডেলিভারি দিতে এসেছে বাসাটা অন্য কারো নয়, এটা ছিল প্রিয়ারই বাসা। ব্যাস এটা দেখে রবির আর কি চাই, তার তো খুশির কোনো ঠিকানাই নেই। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়াকে উকি মারতে শুরু করে দেয়। প্রিয়ার বুনি মূলত মেডিসিন অর্ডার করেছিল। রবি তাকে কিছুক্ষণ পানি খাওয়ার বাহানা দিয়ে, কিছুক্ষণ এটা সেটার বাহানা দিয়ে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়াকে দেখে চলেছে। তখনই সেখানে প্রিয়ার বাবা চলে আসে। রবিকে জিজ্ঞাসা করে, কে তুমি, কি চাই? রবি বলে সে এরকম মেডিসিন দিতে এসেছে। প্রিয়ার বাবা বলে, দেওয়া হয়েছে, টাকা নাও আর বিদায় হও, দাঁড়িয়ে কেন আছো? রবি আর কিছু বলতে পারে না, তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এখান থেকে সোজা দোকান আসলে রবি দেখে তার দোকানে যে ছেলেটা ছিল সে একটা ভিডিও দেখে অনেক হাসাহাসি করছে। ভিডিওটা ছিল রবিরই। রাস্তার পাশে একদিন স্ট্রিট ফুড খাওয়ার সময় একটা ফুড ব্লগার তার কাছ থেকে খাবারের রিভিউ নিয়েছিল। ওইটা সে ইউটিউবে দেয় এবং অনেক ভাইরাল হয়। এটা দেখে রবির বন্ধুরা হাসাহাসি করছে। রবিকে বলে, তুই তো দেখি ভালোই খাবারের রিভিউ দিতে জানিস, তো চাইলে এরকম একটা ফুড ব্লগিংয়ের চ্যানেলও তো খুলে ফেলতে পারিস, দেখবি রাতারাতি অনেক ফেমাস হয়ে যাবি। আইডিয়াটা রবিরও ভালো লাগে। আর পরের দিন থেকেই অবসর সময়ে হাতে ক্যামেরা নিয়ে এদিক সেদিক বেরিয়ে পড়ে। যত ধরনের স্ট্রিট ফুড আছে সবগুলো একে ট্রাই করতে শুরু করে আর ভিডিও বানিয়ে রিভিউ দেয়।
এভাবে করতে করতে কয়েকদিন পার হয়ে যায়। আর একদিন গিয়ে একটা ফুচকার দোকানের সামনে সে প্রিয়াকে নোটিস করে, যে কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল। প্রিয়াকে দেখা মাত্রই রবি তাড়াতাড়ি ক্যামেরা বের করে তার কাছে ছুটে যায় ফুচকার রিভিউ নেওয়ার জন্য। সাথে সুযোগে কথা বলা হয়ে যাবে আর কি। তো রবি এসে প্রিয়াকে নানা রকমের প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু এবারও প্রিয়া তার কথার কোন উত্তর দিচ্ছে না। রবি তো তাকে একের পর এক প্রশ্ন করে চলেছে। তখনই সেখানে প্রিয়ার বান্ধবী এসে রবিকে বলে এ কোনো উত্তর দিতে পারবে না, কারণ সে কথা বলতে পারে না, ছোটবেলা থেকে সে মিউট। এই কথা শুনে রবি মনে মনে অনেক কষ্ট পায়, যে না জেনে সে প্রিয়ার সাথে কথা বলার চেষ্টা করে তাকে কোনো কষ্ট দেয়নি তো। তার অনেক খারাপ লেগেছে হবে। আমি তাকে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছিলাম, তার কাছ থেকে ক্ষমা তো চাইতেই হবে। পরদিন থেকে রবি প্রিয়ার কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য তাকে দিক সেদিক খুঁজতে শুরু করে দেয়। প্রিয়া যে রাস্তা দিয়ে আসা যাওয়া করত, রবি সেখানেও তার জন্য অপেক্ষা করে। এমনকি সে যে টিউশন সেন্টারে যেত রবি সেইখানেও যায়, সেইখানেও প্রিয়াকে খুঁজে। প্রিয়ার বাসার সামনেও অনেক চক্কর লাগায়, কিন্তু তার কোনো আতাপাতা নেই। এইভাবে 3 দিন ধরে রবি তাকে পাগলের মতো খুঁজে চলেছে। এরপর একদিন গিয়ে সে প্রিয়াকে দেখতে পাই। তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে বলে, কই ছিলে এতদিন? তুমি জানো আমি তোমাকে পাগলের মতো কোথায় কোথায় খুঁজেছি? প্রিয়ার বান্ধবী বলে, আমরা আমাদের এক ফ্রেন্ডের বিয়েতে গেছিলাম। কেন, কি হয়েছে? তুমি কেন তাকে খুঁজতে যাবে? রবি এখন এই কথার কোন উত্তর দেয় না। প্রিয়ার কাছ থেকে পারমিশন নিয়ে তাকে একটু সাইডে নিয়ে যায়। প্রথমে সে তার কর্মকাণ্ডের জন্য প্রিয়ার কাছ থেকে ক্ষমা চায়। এরপর রবি তার মনের কথা প্রিয়াকে খুলে বলে, যে সে তাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। প্রিয়া হা না কোন উত্তর দেয় না। এসব শুনে চুপচাপ সেখান থেকে চলে আসে। সিন শিফট হয়ে পরের দিন রবি তার দোকানে ছিল। তখনই সেখানে প্রিয়ার বান্ধবী এসে রবিকে একটা চিঠি দিয়ে বলে, এটা নাকি প্রিয়া তার জন্য পাঠিয়েছে, কালকের প্রস্তাবটার জবাব। রবি এটা খুলে পড়তে শুরু করে। প্রিয়া এখানে লিখেছে, আজ পর্যন্ত অনেক ছেলে আমার পিছনে ঘোরাঘুরি করেছে, অনেকে আমাকে ভালোবাসার প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু যেই তারা আমার কথা না বলতে পারার বিষয়টা জানতে পারত, তখনই তারা শুধুমাত্র আমাকে সিম্প্যাথি দেখাতে শুরু করত। ভালোবাসা তো দূর, দ্বিতীয়বার তারা আমার সামনে আসতো না। আমার এই প্রবলেমের কারণে ছোটোবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত আমি একাই থাকতে পছন্দ করি। কিন্তু আমি কাল অনেক আশ্চর্য হই, তোমার মতো একটা ছেলে আমার এত বড় একটা প্রবলেমের ব্যাপারে জানার পরও আমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে, তার মনের মধ্যে রেখেছে। তাই জেনে শুনে আমি তার মনটা ভাঙি কী করে? তুমি বাকি ছেলেদের মতো না, তুমি একদমই আলাদা। তুমি প্রায় সময় আমাকে বলতে না যে আমাকে কোথাও জানি দেখেছো মনে হচ্ছে। এটা সত্যি। আজ থেকে 4 বছর আগে নৌকা ভ্রমণে গিয়ে এক দুর্ঘটনায় প্রায় আমি সাগরে ডুবতে যাচ্ছিলাম। তখন একজন হিরোর মতো এসে তুমি আমাকে বাঁচিয়েছিলে। ওই থেকে তোমার চেহারা আমার মনের মধ্যে গেঁথে যায়, কিন্তু ভয়ে কোনো দিন সেটা সামনে আসতে দিইনি, কারণ যদি আমার প্রবলেমের ব্যাপারে জেনে তুমি আমার থেকে দূরে চলে যাও। বাট হ্যাঁ, এখন আমার ভয়টা আর নেই। এইসব কিছু বলে প্রিয়া রবির ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নেই। ব্যাস, রবির এখন আর কি চাই? এইসব জানার পর তার খুশির আর কোনো ঠিকানাই নেই। সাথে সাথে প্রিয়ার সাথে দেখা করতে চলে যাই। প্রিয়াও তার জন্য এই জায়গায় অপেক্ষা করছিল। আর এখান থেকে শুরু হয় তাদের ভালোবাসার এক গল্প। দুজন একজন আরেকজনকে সব কিছু দিয়ে ভালোবাসতে শুরু করে, একজন আরেকজনের জন্য জীবন মরণ। এভাবে হাসি খুশি এদিক সেদিক ঘোরাঘুরিতে তারা তাদের দিন পার করছে। যত দিন যায় তাদের ভালোবাসা আরও গভীর হতে থাকে। একটা গানে গানে আমাদের এসব দেখানো হয়। একটু স্কিপ করে পরবর্তী সিনের দিকে যাচ্ছি। একদিন এভাবে ঘোরাঘুরি করার সময় প্রিয়ার বাবার সাথে কাজ করা এই লোকটা প্রিয়াদের দেখে ফেলে, আর সাথে সাথে গিয়ে প্রিয়ার বাবাকে সব কিছু লাগিয়ে দেয়। এসব শুনে প্রিয়ার বাবা রমেশের কিছুতেই তার উপর বিশ্বাস হয় না। মনে মনে ভাবে হয়তো বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে। এর জন্য রমেশ এখন প্রিয়াকে এ ব্যাপারে কিছু বলে না। বাট হ্যাঁ, প্রিয়ার বিহেভিয়ার দেখে তার একটু একটু তার উপর ডাউট হচ্ছে। তাই বিষয়টা ক্লিয়ার করতে পরের সিন থেকে রমেশ প্রিয়াকে ফলো করতে শুরু করে দেয়। আর ফলো করতে গিয়ে দেখে ঘটনা সত্যি। প্রিয়া রবির সাথে একদম ক্লোজলি ঘোরাঘুরি করছে। রবি তাকে কলেজ নিয়ে গিয়ে ড্রপ করে দিচ্ছে, এদিক সেদিক নিয়ে যাচ্ছে। রমেশ সব কিছু দেখে, আর রবিকে দেখে চিনতেও পারে এ তো ওই ছেলেটা যে ওই দিন তাদের বাসায় মেডিসিন ডেলিভারি দিতে গিয়েছিল। রমেশের রবির উপর প্রচণ্ড রাগ হচ্ছে। রবিকে যেন সে কী করে ফেলবে সে নিজেও বুঝতে পারছে না। এখান থেকে সিন এইটুকুতে একটু কাট হয়ে প্রেজেন্টে আসে, অর্থাৎ এতক্ষণ কিন্তু এগুলো ফ্ল্যাশব্যাকে চলছিল। ভিডিওটার রহস্য কী এবং রবি কেন 4 জনের পিছনে লেগে আছে সেগুলো ক্লিয়ার করার জন্য আর কি। 4 জনের মধ্য থেকে 2 জন তো শেষ, রাজু আর কামাল। বাকি ছিল সিনু এবং নাইডু। প্রেজেন্টে আমরা সিনুকে দেখি। এই যে ছেলেটা কারাটে শেখাচ্ছে
এই হচ্ছে সিনু। বাচ্চাদের কিছুক্ষণ ট্রেনিং দেওয়ার পর সিনু যখন একটু সাইডে আসে, তখনই আমরা দেখি পিছন থেকে রবি এসে তার উপর হামলা করার চেষ্টা করে। কিন্তু সিনু একজন কারাটে মাস্টার হওয়ায় রবি তার সাথে পেরে উঠতে পারছিল না। প্রথম দিকে রবিকে ধরে সে প্রচণ্ড মারধর করে। পরে সিনু যখন বুঝতে পারে যে রবি তাকে মারার নেশায় পাগল হয়ে গেছে, সিনু তার জীবন বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে দেয়। রবিও তার পিছু নিচ্ছে। সিনু পালাতে পালাতে এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে আর তাড়াতাড়ি মোবাইল বের করে তাদের আরেক পার্টনার নাইডু নামের লোকটিকে কল করে বলে, আমরা যে ছেলেটা এবং মেয়েটার ভিডিও বানিয়েছিলাম সে আমাকে মারার জন্য আমার পিছু নিচ্ছে, প্লিজ আমাকে বাঁচিয়ে নাও, এ আমাকে মেরে ফেলবে। এটা শুনে দিকে নাইডুরও হাওয়া টাইট। এই হচ্ছে নাইডু। এইদিকে ততক্ষণে রবি এসে সিনুকে ধরে ফেলে। রবি কোনো কথা ছাড়াই হিংস্র জানোয়ারের মতো সিনুর উপর ঝাঁপিয়ে পড়ে, জায়গায় তাকেও মেরে দেয়। এখন বাকি আছে আরেকজন, নাইডু। সিন আবার ওইখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে আসে, যেখানে কাট হয়েছিল। প্রিয়ার বাবা রমেশ প্রিয়াদের ব্যাপারে জেনে গেছিল আর পরের দিনই সে রবির সাথে গিয়ে দেখা করে। রমেশ রবিকে বলছে, আমি জানি তুমি আমার মেয়ের সাথে ঘোরাঘুরি করো, দেখো কথা বেশি না বাড়িয়ে তোমাকে সাবধান করে দিচ্ছি, এসব ছেড়ে দাও, আমার মেয়ের পিছু ছেড়ে দাও। তোমাদের মতো ছেলেদের আমার ভালো করে জানা আছে, তোমরা ভোলাপালা মেয়েদের প্রেমের জালে ফাঁসাও, এরপর তাদের ফয়দা উঠিয়ে তাদেরকে বেওয়ারিশের মতো ছেড়ে দাও, তাদের জীবন নরক করে তুলো। তাই বলছি আগে ভাগে সতর্ক হয়ে যাও। রবি প্রিয়ার বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে আঙ্কেল দেখুন, আমি ওরকম ছেলে না, আমি সত্যি প্রিয়াকে অনেক ভালোবাসি, তাকে অনেক যত্নে রাখব। আমরা একজন একজনকে ওয়াদা করেছি, বাঁচলে একসাথে বাঁচব, মরলে একসাথে মরব। এইসব শুনে রমেশের মন গলে না, বরঞ্চ সে উল্টো আরও রেগে যায়। রবিকে আচ্ছা মতো উল্টাপাল্টা শুনিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে। এসে তার বস মায়াঙ্ককে সব কিছু বলে দেয়। মায়াঙ্ক রমেশকে বলে, তুমি চিন্তা করো না, একে কিভাবে আমাদের মেয়ের পিছু ছাড়াতে হবে তা আমার ভালো করে জানা আছে। এ বলে মায়াঙ্ক তার লোকদেরকে রবির পিছনে লাগিয়ে দেয়। সিন শিফট হয় রাতে। রবি যখন তার কাজকাম করে বাসার দিকে ফিরছিল, তখনই রাস্তায় মায়াঙ্কের লোকজন তাকে ধরে দাঁড় করিয়ে প্রচণ্ড মারধর করতে শুরু করে দেয়। তারা রবিকে মারধর করে প্রিয়ার পিছু ছেড়ে দেওয়ার হুমকি ধমকি দিয়ে সেখান থেকে চলে যায়। রবি তো বুঝে যায় এই কাজটা প্রিয়ার বাবাই করিয়েছে, যার জন্য পরের দিনই সে প্রিয়ার বাবার সাথে গিয়ে দেখা করে। তাকে সোজাসুজি বলে দেয়, দেখুন আপনি যাই করুন, আমাকে মারুন কাটুন, তারপরও আমি প্রিয়ার থেকে আলাদা হচ্ছি না। রমেশ দেখে একে এত সহজে পিছু ছাড়ানো যাবে না, যার জন্য সে কয়েকদিনের মধ্যেই প্রিয়ার বিয়ে অন্য কোথাও দিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় এই ছেলেটার সাথে। এ মূলত রমেশদের কোনো এক আত্মীয়, চেহারা না থাকলেও অনেক নাম ডাক টাকা পয়সা আছে, কিন্তু এর ক্যারেক্টার ছিল একদমই খারাপ। যখনই সে প্রিয়াকে দেখে তার উপর খারাপ নজর দিতে শুরু করে, প্রিয়াকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু এর উপর একটা শর্ত জুড়ে দেয়, রমেশের গ্রামের বাড়িতে কিছু জমি জমা আছে, ওইগুলো নাকি তার নামে করে দিতে হবে। রমেশ অলরেডি রবিকে নিয়ে অনেক পেরেশান, তাই যাতে তার নাম খারাপ না হয় যে কোনো মূল্যে সে প্রিয়াকে অন্য কোথাও দিয়ে দেওয়ার জন্য রাজি। এর কথা মতো সে রাজি হয়ে যায়। এর একটু পর এই হারামজাদা প্রিয়াকে একা পেয়ে তার সাথে সে খারাপ ব্যবহার করতে শুরু করে দেয়। তাকে সেদিক সেদিক টাচ করছিল, প্রিয়া রেগে মেগে তাকে খোঁস একটা লাগিয়ে দেয়। এও প্রিয়াকে মারধর করে বলে, তোর মতো 2 টাকার একটা মেয়ে আমার গায়ে হাত তুলছিস, যে মেয়ে কথা বলতে পারে না তার সাথে আবার কি বিয়ে? আমি তো একমাত্র তোর বাবার সম্পত্তি হাতানোর জন্য এ বিয়েতে রাজি হয়েছি, একবার সেটা হাসিল করতে দে, তারপর তোকে কোথায় ছুঁড়ে ফেলে দিব সেটা তুইও জানতে পারবি না। এইসব জানার পর প্রিয়া তো একদমই ভেঙে পড়ে, মনে মনে সে অনেক কষ্ট পায়। আর রবিকে ছাড়া অন্য কোথাও বিয়ে তো সে একদমই করবে না। এইসব কিছু রবিকে জানানোর জন্য রাতারাতি প্রিয়া রবিকে তার সাথে মন্দিরের পাশে দেখা করতে বলে। কথা মতো রাতে দুজন মন্দিরের সেখানে এসে দেখা করে। এদিকে মন্দিরে পুজো হচ্ছিল, যার আওয়াজের জন্য একজন একজনের কথা শুনতে পাচ্ছে না, তাই এখান থেকে উঠে দুজন মন্দিরের পিছনের দিকে চলে যায়। জায়গাটা একদমই সুনসান একটা এরিয়া। যাই হোক, প্রিয়া রবিকে সব কিছু খুলে বলে যে তার বাবা তার বিয়ে দিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর এইসব জানার পর রবি প্রিয়াকে সান্ত্বনা দিয়ে বলে যে সবে তুমি কোনো টেনশন করো না, আমি আছি তো, আমি সব কিছু সামলে নিব, দরকার হলে আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাব, তারপর তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। এইসব বলতে বলতে দুজন একজন একজনকে বুকে টেনে নেয়। একে তো বেচারারা অলরেডি একটা পেরেশানের মধ্যে আছেই, উপর থেকে তাদের জীবন তছনছ করে দেওয়ার জন্য সেখানে 4 নেশাখোর মাতাল এসে হাজির। এই 4 জন অন্য কেউ নয়, এরা ছিল মূলত ওই রাজু, কামাল, সিনু আর নাইডু। এরা ওইখানে তাদের আড্ডায় বসে প্রচণ্ড নেশা করে, সাথে অনেক খারাপ খারাপ ভিডিও দেখে।
এরপর কন্ট্রোল হারিয়ে এখন বাইরে এসেছে তাদের শিকারের খোঁজে। আর বাইরে আসতে তাদের নজর পড়েছে প্রিয়ার উপর। তারা এতটাই নেশা করেছিল, একজন একজনকে বলছিল যেমন করেই হোক এই মেয়েটাকে চাই। ব্যাস, পিছন থেকে এসে তারা প্রথমে রবির উপর হামলা করে দেয়। এরপর দুজনের মুখ চেপে ধরে তাদেরকে তাদের আড্ডায় নিয়ে আসে। রবিকে এক জায়গায় বেঁধে হিংস্র জানোয়ারের মতো তারা একে একে প্রিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। রবির সামনেই একের পর এক তারা নির্মমভাবে প্রিয়ার সাথে খারাপ করতে শুরু করে দেয়। বেচারি প্রিয়া ব্যথায় যন্ত্রণায় ছটপট করছিল। আর এসব দেখে কিছু করতে না পেরে এদিকে রবিও ছটপট করছে। এই চার পশু তাদের মন ভরে প্রিয়াকে ভোগ করার পর তারা সিদ্ধান্ত নেয় প্রিয়াকে মেরে ফেলার, সাথে রবিকেও। কিন্তু রবি তাদের হাতে পায়ে ধরে অনেক রিকোয়েস্ট করে যে ভাই আমাদের ছেড়ে দিন, আমরা কাউকে কিছু বলবো না, আমরা চুপচাপ এখান থেকে চলে যাব, দয়া করে আমাদের ছেড়ে দিন। এরা চারজন তাদের ফেস আগে থেকে কভার করে রেখেছিল, তাই একদিক থেকে তারা মনে করে এদেরকে ছেড়ে দিলেও তারা সেফ, কারণ এরা তাদের ফেস দেখতে পায়নি। রবির রিকোয়েস্টে তারা তাদের ছেড়ে দেওয়ার জন্য রাজি তো হয়, বাট হ্যাঁ, শর্ত হচ্ছে কাপড় খুলে রবিকেও তার গার্লফ্রেন্ডের উপর শুতে হবে, তার সাথে খারাপ করার অ্যাক্টিং করতে হবে। আর এরা তাদের এইসব ভিডিও করে রাখবে যাতে পরবর্তীতে রবি তাদের কিছু করতে না পারে। এক প্রকার জোরাজুরি করেই তার রবিকে দিয়ে এইসব করায়। প্রিয়াকে বাঁচানোর জন্য রবির কাছেও আর কোনো উপায় নেই, তাই তাদের কথা মতোই করতে হয়। আর এরাও তাদের এগুলো ভিডিও করে এখান থেকে চলে যায়। মূলত এটাই ছিল ভিডিওটার রহস্য, যেটা মুভির শুরুর দিকে প্রিয়ার বাবা রবিকে দেখিয়ে তাকে মারধর করছিল। আসল সত্যতা কী সেটা তো আমরা জেনে গেছি। এখন প্রশ্ন হচ্ছে ভিডিওটা প্রিয়ার বাবার কাছে কিভাবে গেল, এটাও আমরা একটু পরে জানতে পারবো। এইদিকে বেচারা রবি এবং প্রিয়ার জিন্দেগি তো একেবারে তছনছ হয়ে গেছে। রবি সিদ্ধান্ত নিয়েছে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করবে, কিন্তু প্রিয়া তাকে থামিয়ে দেয়, বলে জীবন তো এমনিতেই ধ্বংস হয়ে গেছে, বাকি যেটুকু আছে বাইরে জানাজানি হলে সেটুকু ধ্বংস হয়ে যাবে। এখন প্রিয়ার মান সম্মান আর তার দিকে তাকিয়ে রবিও তার কথায় রাজি হয়ে যায়, তাকে বুকে টেনে নেয়। কিন্তু তারপরও এত বড় একটা ঘটনা যে তাদের সাথে ঘটে গেল, কিছুতে এটা তাদের মাথা থেকে বের হচ্ছে না। দুজনই একদমই ভেঙে পড়েছে। প্রত্যেকটা মুহূর্ত তাদের চোখের সামনে দৃশ্যগুলো ভেসে উঠছে। ভালো করে খাওয়া দাওয়া, ঘুম, কোনো কাজকাম কিছু করতে পারছে না। প্রিয়া বেশ কয়েকদিন ধরে রবির সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, কারোর সাথে কথা বলছে না। রবি তার সাথে দেখা করে তাকে বোঝায় যা হয়েছে সব কিছু দুঃস্বপ্ন মনে করে ভুলে যেতে বলে। তারা এখান থেকে দূরে কোথাও চলে যাবে, নতুন করে জীবন শুরু করবে। এভাবে রবি প্রিয়াকে অনেক বোঝানোর পরও প্রিয়া এত সহজে এই ডিপ্রেশন থেকে বাইরে আসতে পারে না, যার জন্য সে নিজেকে নিজে শেষ করে দেওয়ার রাস্তাটাই বেছে নেয়। আর এমনটাই করে। প্রিয়ার মৃত্যুর খবর শোনার পর রবি পাগলের মতো হয়ে যায়। পাগলের মতো সেদিক সেদিক ছুটাছুটি করতে শুরু করে। একটিবার প্রিয়াকে দেখার জন্য হসপিটালও ছুটে যায়, কিন্তু প্রিয়ার বাবা তাকে মেরে ধরে সেখান থেকে ভাগিয়ে দেয়। এরপরে মূলত রবি ও চারজনকে যে কোনো প্রকারে খুঁজে বের করে তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। রবির মনে পড়ে যেদিন রাতে তারা চারজন তাদের উপর এসে হামলা করেছিল, ওইখানে তাদের হাতাহাতিতে তাদের মধ্য থেকে কেউ একজনের পকেট থেকে কোনো কার্ডের মতো কিছু একটা সেখানে পড়েছিল। রবি তাড়াতাড়ি ওই জায়গাটিতে গিয়ে এদিক সেদিক খুঁজতে শুরু করে দেয়। আর বেশ কিছুক্ষণ ধরে এদিক সেদিক খোঁজার পর সে সেইখানে একটা আইডি কার্ড খুঁজে পায়, যেটা ছিল রাজুর। ব্যাস, রবি বুঝে যায় ওই চারজনের মধ্য থেকে একজন ছিল এই রাজু। এরপর কি আর হওয়ার, যা হয়েছিল তা তো আমরা মুভির শুরুতে দেখে ফেলেছি। রবি প্রথমে রাজুকে খুঁজে বের করে, এরপর এই রাজুর থেকে বাকি তিনজনকেও, এরপর একজন একজন করে খতম করে। এখন সর্বশেষ বাকি আছে হচ্ছে নাইডু। এভাবেই সিন এই জায়গায় এসে পাস্ট প্রেজেন্টের সাথে মিলে যায়। প্রেজেন্টে রবি নাইডুর ঠিকানা বের করে তাকে মারার জন্য সেখানে ছুটে যায়। নাইডুর সাথে তখন তার কিছু সাঙ্গপাঙ্গরা ছিল, যারা রবিকে ধরে নেয়, তাকে আটকানোর চেষ্টা করে। কিন্তু যখন তারা দেখে রবি একদমই পাগল হয়ে গেছে, একজন একজনকে ধরে সে হিংস্র জানোয়ারের মতো মারছে, এই দৃশ্য দেখে বাকিরা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায় নাইডুকে রেখেই। এইবার রবি এসে নাইডুকে ধরে মারতে মারতে তার অবস্থা একেবারে খারাপ করে দেয়। ক্যামেরা বের করে সব কিছু ভিডিও করে নাইডুকে রবি বলতে বলে যে বল ওই ভিডিওটা প্রিয়ার বাবাকে কে পাঠিয়েছে। নাইডু বলতে শুরু করে ওই দিন প্রিয়ার সাথে এইসব করার পর প্রিয়ার রূপ, তার শরীরটাকে সে ভুলতে পারছে না। প্রিয়াকে ভোগ করার আবার ইচ্ছে জাগে তার মধ্যে, যার জন্য যেমন তেমন করে সে প্রিয়ার নাম্বারটা হাসিল করে। তারপর হোয়াটসঅ্যাপে প্রিয়াকে মেসেজ দেয়। তার এবং রবির ওই ভিডিওটা পাঠিয়ে সে প্রিয়াকে ব্ল্যাকমেল করতে শুরু করে। প্রিয়াকে তার লোকেশন মতো আসতে বলে, তাও আবার 1 ঘন্টার মধ্যেই।
না হলে সে ভিডিও তার বাবার কাছে পাঠিয়ে দিবে। বেচারে প্রিয়ার যে দুর্ঘটনা তার সাথে একবার ঘটেছে, এখনও ওইটা থেকে বের হতে পারেনি। এর মধ্যেই সেই ঘটনাটা আবারও তার সাথে ঘটুক, এটা সে কিছুতে মানতে পারবে না। যার জন্য ডিপ্রেশনে পড়ে সে এক পর্যায়ে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর সেটাই করে। নাইডুর এই ব্ল্যাকমেলের কারণে প্রিয়া তার নিজের জীবন দিয়ে দেয়। এদিকে নাইডুও প্রিয়ার টাইম বরাবর না আসায় ভিডিওটা তার বাবাকে সেন্ড করে দেয়। ব্যাস, এইটাই ঘটেছিল। এদিকে নাইডু রবির কাছ থেকে প্রাণের ভিক্ষা চাইছে, কিন্তু যার জন্য রবি তার প্রাণপ্রিয় মানুষটাকে হারিয়েছে, তাকে কি এত সহজে ছাড় দেওয়া যায়? ছুরি দিয়ে মারতে মারতে সে নাইডুকে খতম করে দেয়, সাথে সব কিছু ভিডিও করে রাখে। প্রিয়ার মৃত্যুর জন্য দায়ী 4 জনই শেষ। রবির প্রতিশোধ নেওয়া কমপ্লিট। অন্যদিকে প্রিয়ার অন্তিম সংস্কারের কাজ চলছে। প্রিয়াকে শেষবারের মতো একটিবার দেখার জন্য রবি সেইখানে গিয়ে উপস্থিত। প্রিয়ার বাবা রমেশ, মায়াঙ্ক সবাই সেখানে উপস্থিত ছিল। রবিকে সেখানে দেখে মায়াঙ্করা তাকে মারার জন্য ছুটে যায়, ধরে তাকে অনেক মারধরও করে। রবির বন্ধুরা এসে কোনো রকম তাদেরকে আটকায়। রবিকে বলে যে, যা তুই প্রিয়ার পাশে গিয়ে একটিবার দেখে আয়, দেখি কে তোর কী করতে পারে। রবি একদম নির্বাক, আস্তে আস্তে প্রিয়ার পাশে গিয়ে বসে। কে কি বলছে না বলছে ওইদিকে তার কান নেই। তার মন দিল পুরোপুরি প্রিয়ার দিকে। প্রিয়ার লাশকে বলে, তোমার মনে আছে আমরা বলেছিলাম বাঁচবো তো একসাথেই, মরলেও একসাথেই মরব। তবে আমাকে তুমি একা রেখে কীভাবে চলে যেতে পারলে? আমি তোমার কাছে আসছি প্রিয়া। এই বলে রবিও একটা ছুরি বের করে জায়গায় সে নিজেকে নিজে শেষ করে দেয়। প্রিয়ার হাত ধরে তার পাশে লুটিয়ে পড়ে। যে দৃশ্য দেখে সবাই রীতিমতো হা করে যায়। তারা সবাই রবিকে ভুল বুঝছিল। রবি তার নিজের জীবন দিয়ে প্রমাণ করিয়ে দিয়েছে যে সে প্রিয়াকে কীরকম ভালোবেসেছিল। সত্যি বলতে অনেক ইমোশনাল একটা সিন ছিল। যাই হোক, সিন শিফট হয়ে কয়েকদিন পর আমরা দেখি রবির ওই 2 বন্ধু প্রিয়ার বাবার কাছে গিয়ে তাকে ডাকছিল। একটু পর রমেশ বাইরে আসলে তারা তাকে একটা পেন ড্রাইভ দিয়ে বলে, আঙ্কেল, এটা রবি আপনার জন্য একটা ডায়েরির ভিতর রেখে গেছে। রমেশ পেন ড্রাইভটা নিয়ে ভিতরে চলে আসে আর টিভিতে লাগিয়ে দেখে রবি তার জন্য কিছু ভিডিও রেখে গেছে। যে ভিডিওগুলো ছিল ওই 4 জনের জবানবন্দি। প্রিয়ার মৃত্যুর কারণ যে রবি না, এরা 4 জনই, সে প্রমাণটাই রবি রেখে গেছে আর কি। আর ভিডিও শেষে রবি নিজেও ক্যামেরার সামনে এসে রমেশের উদ্দেশ্যে বলে, আপনি কিভাবে এটা বলতে পারলেন? আমি আমার নিজের থেকেও যে মানুষটাকে এত ভালোবেসেছি, সে প্রিয়ার সাথে আমি এরকমটা কিভাবে করতে পারবো? আমার মৃত্যু তো ওই সময় হয়ে গেছিল যখন প্রিয়ার মৃত্যুর খবর আমার কানে আসে। বেঁচেছিলাম একমাত্র প্রিয়ার দোষীদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দিতেই। সেটাও আমি পূরণ করেছি। এখন প্রিয়া আমাকে তার কাছে ডাকছে, আমাকে যেতে হবে। এই পৃথিবী হয়তো আমাদের জন্য ছিল না। উপরে গিয়ে আমরা একসাথে সুখে শান্তিতে থাকব। ওইখানে আমাদের কেউই পেরেশান করবে না। এইসব দেখে রমেশ চোখের পানি আটকে রাখতে পারে না, অজোরে কান্না করতে শুরু করে দেয়। আকাশের দিকে তাকিয়ে বলে, সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। এই দুনিয়াতে না হলেও ওই দুনিয়াতে তোমরা একজন একজনকে নিশ্চয় পাবে। এভাবে সেট একটা এন্ডিংয়ের মধ্য দিয়ে আজকের এই মুভিটা এখানে শেষ হয়। ভিডিও শেষে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলে যেতে চাই। যদিও 2 ভালোবাসার মানুষ তাদের কথা রাখতে দুজনে নিজেদের শেষ করে দিয়ে উপরে চলে গেছে, কিন্তু এতে লাভ কি হলো? আমি বলতে চাইছি মৃত্যুটা সমাধান নয়। প্রিয়া চাইলে পরবর্তীতে রবির সাথে সব কিছু শেয়ার করে তার নিজেরা চেষ্টা করে সব কিছু ঠিক করে দূরে কোথাও গিয়ে আবার নতুন করে জীবন শুরু করতে পারত, কিন্তু সে তা না করে নিজেকে তো শেষ করেছেই, সাথে রবির মতো ছেলেকেও। এ থেকে আমি এটাই বোঝাতে চাইছি, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের অন্তত 1000 বার ভাবা উচিত। নিজের জন্য না হলেও যে মানুষটাকে তুমি এতটা ভালোবাসো তার জন্য হলেও ভাবতে হবে। যাক, এতটুকুতে ভিডিও শেষ করছি। ভালো লেগে থাকলে ফাটাফাট লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই। ইদানিং নোটিস করছি আপনারা ভিডিও তো দেখছেন, বাট এত কষ্ট করে যে ভিডিও বানাচ্ছি তার মূল্য দিচ্ছেন না। সো এটা আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট রইল, যা যা করতে হয় করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার মানুষের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।